হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস 6 চ্যাপ্টার 10 পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সের উপরে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। এটা রয়েছে পেজ 104 থেকে 106। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ইংরেজিতে সেন্টেন্স স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ বা ওয়্যার কর্তা অনুসারে ভার্বের সঙ্গে আইএনজি হবে এবং অবজেক্ট বসবে। তো এই হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার। প্রথম যে বাক্যটা রয়েছে, মা খাবার রান্না করছিলেন। মাদার ওয়াজ কুকিং ফুড, রান্না করা হচ্ছে কুকিং। তোমরা চা পান করছিলে, পান করা এখানে হচ্ছে ড্রিঙ্কিং। ইউ ওয়ার ড্রিঙ্কিং টি। তুমি পড়াশুনো করছিলে, পড়াশুনো হচ্ছে স্টাডি, তাহলে ইউ ওয়ার স্টাডিং। সুমন্ত খবরের কাগজ পড়ছিল। সুমন বা সুমন্ত ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। শিশুগুলো কাঁদছিল, শিশুগুলো হচ্ছে চিলড্রেন, দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং। ভিখারিটি ভিক্ষা করছিল, ভিখারি ইংরেজি হচ্ছে বেগার, দ্য বেগার ওয়াজ বেগিং। মীনাক্ষী 3 দিন ধরে স্কুল যাচ্ছিল না। মীনাক্ষী হ্যাড নট বিন গোয়িং টু স্কুল ফর 3 days। তোমরা মাঠে খেলছিলে না, এটা একটু মীনাক্ষী 3 দিন ধরে স্কুলে যাচ্ছিল না বলেছে, তাই হ্যাড নট গোয়িং হয়েছে। অ্যাকচুয়ালি হ্যাড নট গোয়িং এখানে হবে না, মীনাক্ষী ওয়াজ নট গোয়িং টু স্কুল ফর 3 days। 8 নম্বর হচ্ছে তোমরা মাঠে খেলছিলে, ইউ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা নদীতে সাঁতার কাটছিলাম। 7 নম্বর বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্টে আছে, সময় উল্লেখ করেছে প্লাস হচ্ছে তার সঙ্গে যাচ্ছিল না বলেছে, কারণ কন্টিনিউয়াস হচ্ছে ক্রমাগত চলছে এমন। আমরা নদীতে সাঁতার কাটছিলাম, উই ওয়ার সুইমিং ইন দ্য রিভার। সাঁতার কাটা ইংরেজি হচ্ছে সুইমিং। শিক্ষক মহাশয় ক্লাস নিচ্ছিলেন, দ্য টিচার ওয়াজ টেকিং দ্য ক্লাস। ছেলেগুলো মারামারি করছিল, দ্য বয়েজ ওয়ার ফাইটিং। মারামারি করা হচ্ছে ফাইটিং। কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল, ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে বার্কিং, দ্য ডগস ওয়ার বার্কিং অ্যাট নাইট, রাত্রিতে। রজক শার্টটি ইস্ত্রি করছিল, দ্য ওয়াশারম্যান ওয়াজ আয়রনিং দ্য শার্ট। আমরা নদীর ধারে বেড়াচ্ছিলাম। নদীর ধারে বেড়ানো হচ্ছে, নদী তো রিভার, আর ধারে হচ্ছে বাই দ্য রিভার আর কি। উই ওয়ার ওয়াকিং বাই দ্য রিভার। তার আঙুল দিয়ে অনেক রক্ত পড়ছিল, এ লট অফ ব্লাড ওয়াজ কামিং আউট অফ হিজ ফিঙ্গার। ধীবর মাছগুলি খণ্ড খণ্ড করে কাটছিল, খণ্ড খণ্ড মানে পিসেস আর কি। দ্য ফিশারম্যান ওয়াজ কাটিং দ্য ফিশ ইন্টু পিসেস। শিকারিটি জঙ্গলে শিকার করছিল, দ্য হান্টার ওয়াজ হান্টিং ইন দ্য ফরেস্ট। শিকার করা ইংরেজি হচ্ছে হান্টিং। প্রধান শিক্ষক আমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, দ্য হেডমাস্টার ওয়াজ আস্কিং মি আ ফিউ কোশ্চেন্স। বালকটি কাঁদতে কাঁদতে চোখ মুছছিল, দ্য বয় ওয়াজ উইপিং হিজ আইস হোয়াইল ক্রাইং। কাঁদতে কাঁদতে আর কি, হোয়াইল ক্রাইং। মোটা লোকটি দুপুরে নাক ডেকে ঘুমোচ্ছিল, দ্য ফ্যাট ম্যান ওয়াজ স্নোরিং। স্নোরিং মানে হচ্ছে নাক ডাকা, হোয়াইল স্লিপিং অ্যাট নুন। পুলিশ চোরের পিছনে দৌড়াচ্ছিল, দ্য পুলিশম্যান ওয়াজ রানিং আফটার দ্য থিপ। আমরা বাজারে গিয়ে সবজি কিনছিলাম, উই ওয়ার বাইং ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট। সুনিতা একটি গল্পের বই পড়ছিল, সুনিতা ওয়াজ রিডিং
এ স্টোরি বুক। গরুগুলো মাঠে ঘাস খাচ্ছিল। দ্য কাউস ওয়ার ইটিং গ্রাস ইন দ্য ফিল্ড। এটা না বলে আমরা গ্রেজিং বললে ভালো হয়। দ্য কাউস ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। গ্রেজিং মানেও ঘাস খাওয়া। আমি যখন তাকে, গ্রেজিং মানে হচ্ছে GRAZING, আমি যখন তাকে দেখেছিলাম সে ঘুমোচ্ছিল। হোয়েন আই শ হিম হি ওয়াজ স্লিপিং। নাটকের কলাকুশলীরা অভিনয়ের মহড়া দিচ্ছিল। কলাকুশলী মানে হচ্ছে ক্রিউ বা অ্যাক্টর অ্যাক্ট্রেস, আর অভিনয় তো হচ্ছে এখানে হচ্ছে মহড়া দেওয়া হচ্ছে রিহার্স আর কি, রিহার্সিং। দ্য ক্রিউ অফ দ্য পিপল, ক্রিউ অফ দ্য প্লে বা বা দ্য অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস অফ দ্য প্লে ওয়ার রিহার্সিং দ্য পারফরমেন্স। যুদ্ধ বিমানগুলো আকাশে চক্কর কাটছিল। যুদ্ধ বিমান ইংরেজি হচ্ছে ওয়ার প্লেন্স। দ্য ওয়ার প্লেন্স ওয়ার হোভারিং ইন দ্য স্কাই। চক্কর কাটা হচ্ছে বা ঘোড়া মাথার উপরে হোভারিং। অন্ধ লোকটি গান গেয়ে ভিক্ষা করছিল। দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ সিঙ্গিং অ্যান্ড বেগিং। গান গাইছিল, ভিক্ষা করছিল। ব্যাংকের কোষাধ্যক্ষ টাকা গুনছিল। দ্য ব্যাংক ক্যাশিয়ার ওয়াজ কাউন্টিং মানি বা দ্য ক্যাশিয়ার অফ দ্য ব্যাংক। সুরজিৎ বাবু সুন্দরভাবে পরিমিতি বোঝাচ্ছিলেন। সুরজিৎ বাবু ওয়াজ এক্সপ্লেইনিং মেজারমেন্ট নাইসলি। ক্ষতস্থান থেকে প্রচুর মাত্রায় রক্তপাত হচ্ছিল। দেয়ার ওয়াজ এক্সেসিভ ব্লিডিং ফ্রম দ্য উন্ড। প্রচুর মাত্রায় হচ্ছে এক্সেসিভ। সুপারভাইজার কাজের তদারকি করছিলেন। দ্য সুপারভাইজার ওয়াজ সুপারভাইজিং দ্য ওয়ার্ক। বাসটি দুরন্ত গতিতে ছুটছিল। দ্য বাস ওয়াজ রানিং অ্যাট এ ফিউরিয়াস স্পিড। জাতীয় পতাকা পথ পথ করে উঠছিল। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ফ্লুটারিং। দুষ্কৃতীরা অবাধে লুটপাট করছিল। দ্য মিসক্রিয়েন্টস ওয়ার লুটিং ফ্রিলি। নাগরদোলায় চড়া ছেলেমেয়েরা আনন্দে চিৎকার করছিল। দ্য চিলড্রেন অন দ্য শিউইং ওয়ার স্ক্রিমিং উইথ জয়। প্রথম জনের পিছনে দ্বিতীয় জন ছুটছিল। দ্য সেকেন্ড ম্যান ওয়াজ রানিং বিহাইন্ড দ্য ফার্স্ট। দর্শকেরা অভিনয় দেখে মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছিল। দ্য অডিয়েন্স ওয়ার ক্ল্যাপিং ডিলাইটেডলি অ্যাট দ্য পারফরমেন্স। ভক্তরা পূজার্চনা করছিল। দ্য ডিভোটিস ওয়ার ওরশিপিং। টিকিট কাউন্টারের সামনে বহু লোক জটলা করছিল। মেনি পিপল ওয়ার গ্যাদারিং ইন ফ্রন্ট অফ দ্য টিকিট কাউন্টার। আমি যখন সেখানে গেলাম শান্তনু বাগান করছিল। হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই শ শান্তনু ওয়াজ গার্ডেনিং। অমৃতা উচ্চস্বরে মেয়েকে শাসন করছিল। অমৃতা ওয়াজ স্কোল্ডিং হার ডটার লাউডলি। শাসন করা হচ্ছে স্কোল্ডিং বা তিরস্কার করা, আর উচ্চস্বরে মানে হচ্ছে লাউডলি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।